গত জুমায় আলোচনা করছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর গণনা অনুযায়ী, হিসাব অনুযায়ী মাস হলো 12টি। তো সেই হিসাবে আজকে আরবি মাসের প্রথম মাস মুহররম মাসের হলো আজকে হলো 8 তারিখ। কয় তারিখ বলেন? 8 তারিখ। আগামী রবিবার এটা হলো মুহররম মাসের 10 তারিখ। কথা বলেন সবাই একটু। 10 তারিখ, এই 10 মুহররম এটা একটা ঐতিহাসিক দিন। ইতিহাসে এই দিনে অনেক বিষয়, অনেক ঘটনা সংঘটিত হয়েছে। আমরা অনেক এই 10 মুহররম 10 তারিখের অনেক বিষয় আমাদের ভুল জানা আছে, অনেক সঠিকটা আমাদের জানা নাই। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কুরআন এবং হাদিসকে সামনে রেখে কুরআন এবং হাদিস থেকে এই 10 মুহররম সম্পর্কে কি পাওয়া যায়, এর ইতিহাসটা কি, এটা সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত। হাদিস শরীফের ভিতরে মুহররমের যে একটা শব্দ আসছে আশুরা, আশুরা আশরুন শব্দ থেকে, আশুরা শব্দের অর্থ হলো 10। কত? 10। কিন্তু মুহররম মাসের 10 তারিখকে কি বলা হয় ভাই? আশুরা বলা হয়। বলেন একটু। এটা মুসলমানদের একটা ঐতিহ্য, এটা আমাদের জানার দরকার, আমাদের জবানে একটু এগুলো উচ্চারণ করার দরকার। আমরা যদি এই আরবিতে এই শব্দটা উল্লেখ করি, আরবিতে যদি বলি, তাহলে আমাদের আমল নামায় লিখে দিবেন কে? লিখবে না? নেকি হবে না? বৈশাখ মাস যদি বলি নেকি হবে? হ্যাঁ, অনেকে ভয়তে বলতেছে না যে নেকি হতেও তো পারে, সাহস হচ্ছে না বলতে। জানুয়ারি বললি নেকি হবে? মুহররম বললে হবে না? এগুলো গণনা করছেন কে? আল্লাহ। কে বলেন? আল্লাহ। আল্লাহ যেগুলো নির্ধারণ করছেন ওইগুলো জবান দিয়ে ইচ্ছায় বলি আর অনিচ্ছায় বলি, আমাদের আমল নামায় নেকি লিখে দিবেন কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, তো এই মুহররম মাসের তাৎপর্য, তো এই আশুরা, এটা আশারা 10 তারিখে মুহররম বলা হয়। এর তাৎপর্য এই সম্পর্কে আমাদের অনেক ভুল ভ্রান্তি, অনেক বিভ্রান্তির ভিতরে আমরা নিমজ্জিত। এই সম্পর্কে আমরা প্রত্যেকটা কাজ ওই অনুযায়ী করব যেটা বিশ্বনবী করছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি করছেন যেটা, এবং সাহাবায়ে কেরাম যেভাবে করছেন, নবীজির কাছ থেকে শিক্ষা করছেন কারা? সাহাবায়ে কেরাম। নবীজি যেভাবে করছেন, যেভাবে বলছেন, এবং সাহাবায়ে কেরাম যেভাবে করছেন, যেভাবে বলছেন, আমরা সেইটাই করব। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে আমরা যেটাই করি না কেন, যেটাই বলি না কেন, এটা শরীয়ত সম্মত নয়। তো এই আশুরার তাৎপর্য, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে যে ঘটনা ঘটে, আমরা এই ঘটনাটাই জানি যে 10 মুহররম কারবালা সংঘটিত হয়, ঠিক না? জানি না মুরব্বীরা? কথা বলেন। জানি, কিন্তু এর সঠিক কথা, সঠিক ইতিহাস আমরা জানি না। আমরা শুধু না জেনেই আমরা অনেক কথা বলি, অনেক ধারণা করি, যেটা আমাদের অনেক সময় আমাদের অন্যায়ের কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা আজকে এই সমস্ত বদগুমানি, বদ ধারণার থেকে বের হয়ে সঠিক যেটা, সেটা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, এবং সেটা আমরা কি করব ভাই? আমল করার চেষ্টা করব। এই আশুরার তাৎপর্য কি সংক্ষেপে একটু বলি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন যে মদিনার ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখছে। কি রাখছে? রোজা। নবীজি জিজ্ঞাসা করলেন যে তোমরা রোজা রাখছো কেন? তখন এই ইহুদি জাতি হলো বনি ইসরাইলের দল, বনি ইসরাইলের যে গোষ্ঠী, তাদেরকে ইহুদি বলা হয়। তখন তিনারা বললেন যে আমাদের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সময় ফিরআউনের বাহিনী ধাওয়া করে তাড়িয়ে নিয়ে যায়, আর নীল নদের পাশে যাওয়ার পরে যে সময় তারা আটকা পড়ে যায়, যে নদী দেখে যাওয়ার, ওপার যাওয়ার কোনো ব্যবস্থা থাকে না, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুসা, তুমি তোমার লাঠি দিয়ে কি করো? নদীতে আঘাত করো। আঘাত করেন, রাস্তা হয়ে যায়। যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে নীল নদ পার হয়ে যায়।
এই যে আল্লাহ তাআলা একটা নিয়ামত, এটা নিয়ামত কিনা বলেন? বিপদ থেকে মুক্তি দেওয়া এটা নিয়ামত না? সব থেকে বড় নিয়ামত। তো এই যে নিয়ামত প্রাপ্ত হলাম আমরা, এই নিয়ামত প্রাপ্ত হওয়ার কারণে শুকরিয়া দান আমরা এই মুহররম মাসের 10 তারিখে আমরা রোজা রাখি। তখন নবীজি বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামা ওয়া সিয়ামাহু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুলো বললেন যে আমরা তো তোমাদের থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ এবং অনুকরণের বেশি উপযুক্ত। তখন নবীজি রোজা রাখলেন এবং সাহাবায়ে কিরামকে রোজা রাখার আদেশ করলেন। এটা হলো মুহররম মাসের তাৎপর্য। তখন নবীজি একটা কথা বললেন যে তোমরা রোজা রাখবে, তবে ভালো হয় যে মুহররম মাসের 10 তারিখ, মুহররম মাসের কয় তারিখ? 10 তারিখ, 9, 10 অথবা 10, 11 দুইটা রোজা রাখবে। যেহেতু ইহুদিরা শুধুমাত্র 10 তারিখে একটা রোজা রাখে, আর যদি আমরা মুসলমান আমরাও যদি শুধু 10 তারিখে একটা রোজা রাখি তাহলে ওদের সাথে একটা মুশাবাহাত, একটা সাদৃশ্য হয়ে যায়, ঠিক না? এই সাদৃশ্য যাতে ইহুদিদের সঙ্গে না হয় এই জন্য নবীজি বললেন যে তোমরা হয় 9, 10 অথবা 10, 11 দুইটা রোজা রাখবে। আর এই রোজা রাখা হলো কি ভাই? মুস্তাহাব। এই রোজাটার ফজিলাত কি? নবীজি ওই বছর রোজা রাখলেন একটা, কিন্তু নবীজি ওই সময় বললেন যে আমি যদি আগামী বছরে যদি আমি সুযোগ পাই, যদি সময় পাই, তাহলে আমি আগামী বছর কয়টা রোজা রাখবো? 2টা রোজা রাখবো। এজন্য 2টা রোজা রাখা হলো উত্তম, আর একটা রোজা রাখা হলো মাকরুহে তানজিহ। এজন্য আমরা এই মুহররম মাসের যদি পারি তাহলে আমরা কয়টা রোজা রাখবো? 2টা রোজা রাখবো। মান সামা ইয়াওমা আশুরা আই ইয়াগফিরাল্লাহু সানাতাল্লাতী ক্বাবলাহু। নবীজি বলতেছেন যদি কোনো ব্যক্তি আশুরার রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ফজিলত আছে না নাই? তো এই জায়গা থেকে আমরা একটা আমল শিখলাম, যদি আমরা কেউ রোজা রাখতে চাই তাহলে আগামী দিন একটা রোজা রাখবো, আর রবিবারের দিন একটা কি রাখবো ভাই? রোজা রাখবো যদি পারি। আর তা না হলে হয় রবিবারে রাখবো আর সোমবারে রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এটা হলো মুহররম মাসের তাৎপর্য। এই 10 মুহররমের যে ইতিহাস আমরা জানি, এই মুহররম মাসের 10 তারিখে অনেক ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটাইছেন, আমি সেগুলো সামনে বলবো। তবে এর আগে আমাদের যে বিভ্রান্তিটা বর্তমান সময় মুসলমান এবং শিয়া সুন্নি এক শ্রেণীর লোক যারা এই মুহররম মাসের 10 তারিখকে কেন্দ্র করে যে হারাম এবং নাজায়েজ কাজের ভিতরে লিপ্ত হয়, এর থেকে সমস্ত মুসলমানদের বেঁচে থাকার দরকার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হন। এটা নবীজির জামানার অনেক পরে এসে, পরবর্তীতে এসে, নবীজির জামানায় নয়। 3 জন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কুফার গভর্নর ছিলেন, তিনি সাহাবী, কিন্তু ওনার ছেলে ইয়াজিদ তিনি সাহাবী ছিলেন না, তিনি ওনার ছেলে ছিলেন। ইসলামের একটা খিলাফতের একটা উসুল, একটা নিয়ম হলো যদি কোনো খলিফা তিনার জীবদ্দশায় তিনার পরবর্তীতে কোনো ব্যক্তিকে খলিফা নিযুক্ত করে যেতে চান তাহলে তিনি করে যেতে পারেন, যেমনটি করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবদ্দশায় উনি বলছিলেন যে আমি মৃত্যুবরণ করার পরে দ্বিতীয় খলিফা হবে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই উসুল অনুযায়ী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে ইয়াজিদকে কুফার গভর্নর, কুফার খলিফা নিযুক্ত করে যান। এদিক থেকে কুফাবাসীর পক্ষ থেকে শত শত চিঠি প্রেরণ করেন মদিনায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আপনি আমাদের কাছে আসেন, কুফায় আসেন, আমরা আপনাকে কুফার খলিফা নিযুক্ত করব। এই চিঠি পাওয়ার পরে উনি নিয়ত করেন যে উনি কুফায় যাওয়ার ইচ্ছা পোষণ করেন। যখন উনি কুফায় যাওয়ার ইচ্ছা পোষণ করেন
তখন জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম জলিলুল কদর সাহাবায়ে কেরাম ওনাকে নিষেধ করেন যে আপনি কুফায় যাবেন না। এই জায়গার থেকে, ইতিহাস থেকে পাওয়া যায় যে উনি, কেউ কেউ বলেন যে উনি জিহাদের জন্য বের হইতেছিলেন কুফাবাসীদের উদ্দেশ্যে। আচ্ছা, এখন বলেন, যদি কোনো একজন সাহাবী যদি জিহাদের উদ্দেশ্যে বের হয়, তাহলে অন্য অন্য সাহাবা কিরাম জিহাদ থেকে নিষেধ করবে, এটা কি ভাবা যায়? কারণ জিহাদ করা হলো ফরজ, ঠিক কিনা? আর ফরজ কাজে কোনো সাহাবা কিরাম নিষেধ করতে পারেন না। যিনারা বলেন যে উনি জিহাদের জন্য যাইতেছিলেন, এটারও একটা ভুল কথা। তাহলে উনি কি জন্য যাইতেছিলেন? যে এই সমস্ত জলিলুল কদর সাহাবায়ে কেরাম ওনাকে নিষেধ করার ব্যতিরেকে আরও তাদের যদি জিহাদের জন্য যাইতেন, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আপনারাও আমার সঙ্গে চলেন জিহাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরাম তো জিহাদের পাগল। 2 নম্বর কথা হলো যে উনি যাইতেছিলেন কি উদ্দেশ্যে? উনি বলেন যে আমি যাইতেছিলাম যে আমাকে কুফাবাসীর পক্ষ থেকে শত শত চিঠি আমার কাছে আসছে যে আপনি আমাদের এই জায়গায় আসেন, আমরা আপনাকে এই কুফার খলিফা নিযুক্ত করব। আমি সেই জন্য যাইতেছি, তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। এদিক থেকে যে সময় উনি এই উদ্দেশ্যে বের হয়েছেন, যে আর একটা দলিল হলো যে উনি জিহাদের জন্য যাইতেছিলেন না, সেটা হলো উনি যে সময় বের হন মদিনা থেকে, সে সময় উনি সঙ্গে করে মানে নারী, শিশু এবং সকলকে সঙ্গে করে নিয়েই উনি ভ্রমণ করেন। তাহলে কোনো ব্যক্তি যদি জিহাদের জন্য যদি যায়, তাহলে সে ঘরের মহিলাকে সঙ্গে করে নিয়ে যেতে পারে না, ঘরের শিশুকেও সঙ্গে করে নিয়ে যেতে পারে না। এইটাই আর একটা প্রমাণ হলো উনি জিহাদের জন্য যাইতেছিলেন না। কেননা উনি হলেন একজন সাহাবী, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হলেন একজন সাহাবী। 2 সাহাবী, এক সাহাবী আর এক সাহাবীর সাথে জিহাদ করার, যুদ্ধ করার জন্য যাইবে, এটা কখনো কি করা যায় না ভাই, ভাবা যায় না। ইসলাম বিদ্বেষী এক শ্রেণীর লোক এইটাকেই উসুল করে দাঁড়ায় যে সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবী আর একজন সাহাবীর সঙ্গে কি করছে ভাই, যুদ্ধ করছে, লড়াই করছে, একজন সাহাবী আর একজন সাহাবীকে হত্যা করছে। যাই হোক, উনি রওনা হয়ে গেলেন। যাওয়ার পরে এই খবর যে সময়, ওই সময় কুফার গভর্নর হলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হলেন ইয়াজিদ বিন মুআবিয়া। আর ওই সময় কুফার গভর্নর ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে এই মর্মে সংবাদ পাঠালেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আসতেছেন, আপনি তাকে যেন কুফায় না আসতে পারে এই জন্য তাকে আপনি বাধা সৃষ্টি করেন, আপনি তাকে বাধা দেন। কথাটা ভালো করে বুঝেন কিন্তু। ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলছে, ওই সময় কুফার গভর্নর হলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দেন যেন উনি কুফায় আসতে না পারে। এই কথা বলে উনি ওনার কাছে বার্তা প্রেরণ করলেন। আর এই কথাটা উনি গ্রহণ করলে, ইয়াজিদ কিন্তু সাহাবী নয়, আগেই বলছি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কথাটাকে এমনভাবে নিছে যে খলিফা বলছে একটা, আর উনি এইটাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে ওনাকে প্রতিরোধ করেন, প্রতিবন্ধকতা করেন, বাধা দেন ওই জায়গায়। দেওয়ার পরে ওনাকে হত্যা করেন। উনি মনে মনে কল্পনা করেন যেহেতু ইনি কুফার গভর্নর, ইনি কুফার খলিফা, আর উনি খলিফা হওয়ার জন্য আসতেছে, যদি আমি ওনাকে হত্যা করি তাহলে ইনি আমাকে বেশি মারহাবা দিবে, বাহবা দিবে বেশি। ওনাকে বলছে বাধা দেওয়ার জন্য, আর উনি ওনাকে নির্মমভাবে কারবালার প্রান্তরে হত্যা করে ওনার মাথা নিয়ে ওনার দরবারে উপস্থিত হয়ে যায়। ইতিহাসের ভিতরে লিখতেছেন যে হযরত ইয়াজিদ যে সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা দেখেন, তখন তিনি চোখ দিয়ে ওনার পানি বের হয়ে যায়, আর তিনি তখন কান্না শুরু করে দেন। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের উপরে উনি ক্ষিপ্ত হন। উনি যে নিয়াতে ওনাকে হত্যা করছে, এইটাই তো উনি মনে করেন যে আমি হত্যা করার কারণে উনি আমার উপর অনেক খুশি হয়ে যাবে, অনেক ইনাম, অনেক পুরস্কার উনি আমাকে দিবে। কিন্তু পুরস্কার তো দেয় না, আরো অখুশি হয় এবং অনেক ব্যথিত হয় উনি অন্তরে, দিলের ভিতরে। ব্যথিত হওয়ার পরে ওনাকে
খুশি তো হয় না, বরং ওনার যে গভর্নরের যে পদটি থাকে সেই পদ থেকে ওনাকে বহিষ্কার করা হয়। তখন ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিহাদকে ওনার পদ থেকে বহিষ্কার করে দেন। এইটা হলো 10 মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হওয়ার করুণ ঘটনা। নির্মমভাবে তাকে হত্যা করা হয়। আর কোনো ইসলাম শরিয়াতে কোনো দিনকে কোনো বিপদের কথা শুনলে, নগদে যদি কোনো বিপদের কথা শোনা হয় তাহলে সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলা সুন্নাত। নগদ বলছে কিন্তু বাকি পুরাতন, এখান থেকে আমাদের অনেকের আপনজন পিতামাতা অনেক আগে ইন্তেকাল করছে। আমরা এখনো শুনলাম যে 10 মুহররম 10 তারিখে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা একটা পুরাতন একটা দুর্ঘটনার বিষয় কিনা বলেন? এখানে ইন্না লিল্লাহ বলা আর না বলার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। বললেও কোনো অপরাধ নাই, না বললেও কোনো গুনাহ নাই। বুঝেছেন কথা? আমরা অনেক সময় এই জায়গার থেকে একটা মাসআলা বের হয় যে এই 10 তারিখকে কেন্দ্র করে ইসলামের সাথে এটা সাহাবায়ে কেরাম, নবীজি এবং সাহাবায়ে কেরাম এই 10 মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যেগুলো করা হয়, যেগুলো করেন এক শ্রেণীর লোক, এটা শরিয়াত বহির্ভূত একটা কাজ, শরিয়াতে গর্হিত সমস্ত কাজ। আপনারা জানেন আমাদের এই এলাকার নয়, শহরের এলাকারগুলোয় বেশি আছে। হায় হুসাইন বলে, হায় হাসান বলে গায়ের ভিতরে ছুরি মারতে থাকে, দেখছেন এইগুলা? হ্যাঁ, গায়ে ছুরি মারতে থাকে, গায়ে চাপড়াইতে থাকে, চুল ছিঁড়তে থাকে, এইগুলো করতে থাকে। মসজিদকে সুসজ্জিত করা হয়, আতশবাতি আগরবাতি দিয়ে জ্বালানো হয় মসজিদে, এইটা পালন করার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম কারবালার ময়দানে শহীদ হয়েছেন, আর আমি আমার নিজের শরীরে রক্ত ঝরানো, এটা কি শরীয়ত সমর্থন করে? কথা বলেন, এটা কি কোনো বিপদে ব্যথিত হওয়ার কোনো আলামত? আমরা বরং ওনার জন্য দোয়া করতে পারি এই তারিখে, আল্লাহ আপনি ওনাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নেন। সকলে বলি আমিন। তো এই যে দুইজন সাহাবীর ভিতরে ইসলাম বিদ্বেষী এক শ্রেণীর লোক যারা বলেন সাহাবা একরামের ভিতরে নিজেদের ভিতরে লড়াই হয়েছে, কোনো সাহাবা একরাম একজন আরেকজনের সঙ্গে কখনো কি করে নাই? লড়াই করেন নাই। সাহাবা একরামের সম্পর্কে কোনো সমালোচনা করা এটা শরিয়ত সমর্থিত নয়। কোনো সাহাবা একরাম সম্পর্কে কোনো সমালোচনা করা যাবে না, তাহলে তার ঈমান থাকবে না। থাকবে? সাহাবা একরাম হলো সত্যের মাপকাঠি। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, উনার ছেলে ছিলেন ইয়াজিদ, তিনি কিন্তু সাহাবী ছিলেন না। ইয়াজিদ সম্পর্কে যদি কোনো কিছু বলা হয় সেটা মেনে নেওয়া যায়, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কোনো কিছু বললে সেটা মেনে নেওয়া যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোনো সাহাবী সম্পর্কে সমালোচনা করা যাবে না। সাহাবা একরাম হলো সত্যের মাপকাঠি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী দোয়া করছেন, আল্লাহুম্মা হাদিয়া মাহদিয়া, আল্লাহুম্মা হাদিয়া মাহদিয়া। এই দোয়াটি নবীজি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজি বলছেন, হে আল্লাহ, মুআবিয়াকে তুমি হিদায়াতকারী এবং মানুষের জন্য হিদায়াত হিসেবেই তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা সাহাবা ইকরামের শানে কোরআনের আয়াত নাজিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন, আমিও তাদের উপরে খুশি আর আমার ওই সাহাবা ইকরামও আমার উপরে খুশি হয়ে গিয়েছে। হাদিসের ভিতরে নবীজি বলেন, সাহাবা ইকরাম মাসুম নয়, কিন্তু সাহাবা ইকরাম হলেন মাগফুর। আল্লাহ তাআলা আসমান থেকে সাহাবা ইকরামের সমস্ত ভুল ত্রুটি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। অন্য এক হাদিসের ভিতরে নবীজি বলেন, আমার একজন আদনা সাহাবীর কত দাম তোমরা কি জানো? যদি তোমরা জানতে আমার একজন আদনা দরজার সাহাবীর কত দাম, তাহলে সাহাবা একরামের শানে তোমরা কখনো কোনো কথা বলতে না। আমার একজন আদনা দরজার সাহাবী, ওই সাহাবী যে ঘোড়ায় চড়ে জিহাদে যায়, ওই ঘোড়ার পায়ের নিচেই যে ধুলিকণা থাকে, ওই ধুলিকণা, ওই ধুলাগুলো উত্তম বর্তমান
সাহাবা একরাম ছাড়া বর্তমান যুগে কোনো বড় আল্লাহর ওলির থেকেও আমার আদনা দরজার একজন সাহাবীর ঘোড়ার পায়ের ধুলিকণা উত্তম। আল্লাহ তাআলা আরো কোরআনে কারিমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ। আমরা ঈমান আনয়ন করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আবার আমিনু তোমরা ঈমান আনয়ন করো। ঈমানদারদেরকে ডাক দিয়ে আবার ঈমান আনতে বললেন, তোমরা ঈমান আনয়ন করো ওই রকম ঈমান যে ঈমান আনয়ন করছে সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা আর অন্য আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, এই নাস দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করেছেন, তাফসীরের ভিতরে লেখে এই নাস দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম, যে সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনয়ন করছে তোমরা তেমন ঈমান আনয়ন করো। এই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা থেকে আমাদের কি থাকতে হবে ভাই? বিরত থাকতে হবে। কোনো একজন সাহাবী সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না, এটা আমার আপনার ঈমানের জন্য অনেক বড় বিপদ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম সকলেই হকের পথে ছিলেন, তেনারা গুনাহ করছেন, কিন্তু হাদিসের কথা আমি বলছি, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন দুনিয়া থেকে। মাগফুর বলা হয় যারা ক্ষমা প্রাপ্ত, আর নবীরা হলেন মাসুম। মাসুম শব্দের অর্থ হলো ইনারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই। আমাদের ছোট্ট ব্রেন দিয়ে বুঝলে হবে না অমুক নবী ভুল করছে তমুক নবী ভুল করছে, এটা আমাদের এই ব্রেন দিয়ে এইগুলো চিন্তা করা ঠিক নয়। নবীরা সকলে হলেন মাসুম। সম্মানিত ভাইরা, তো এই 10 মুহররমে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন এই উম্মতের জন্য। এই 10 মুহররম যে ঘটনাটি বললাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বনি ইসরাঈলের ফিরাউনের কবল থেকে মুক্তি দান করেন এই 10 মুহররমে। এই জন্য শুকরিয়া তান ইহুদিরা রোজা রাখে। নবীজি সেই সুবাদে যে মুসা আলাইহিস সালামের হকদার তো ইহুদিদের থেকে আমরা বেশি, এই জন্য আমরাও কি করব? রোজা রাখবো। সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই 10 মুহররমে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে 950 বছর দাওয়াতের কাজ করেন। কয় বছর? 950 বছর মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকেন। ডাকার পরে মুষ্টিময় কিছু মানুষ ওনার ডাকে সাড়া দেয়। তখন তিনি একটা নৌকা তৈরি করেন। নৌকা তৈরি করার পরে যারা ওনার অনুসারী থাকে তিনারাই নৌকার ভিতরে ওঠেন, আর বাকি সবাই ওই প্লাবনের সময়, নূহের প্লাবনের সময় সব কিছু ধ্বংস হয়ে যায়। নৌকার ভিতরে যে মানুষ এবং যে জীবজন্তু প্রাণীগুলো থাকে ওইগুলো বাদে বাকি যা থাকে সব কি হয়ে যায় ভাই? ধ্বংস হয়ে যায়। এই জন্য কোন রেওয়ায়তে কোন জায়গায় বলা হয় যে ওনাকে আদমে সানি বলা হয়। তার মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার পরে মানুষের জন্ম যে সময় শুরু হয়, এরপরে উনি যে সময় ওনার প্লাবন হয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যায়, ওই নৌকার ভিতরে যা কিছু থাকে মানুষ বলেন, প্রাণী বলেন, পশু পাখি বলেন, ওইগুলো বাদে সব ধ্বংস হয়ে যায়। তো উনার ওই নৌকাটা এই যে প্লাবনের পরে, প্লাবন শেষ হয়ে যাওয়ার পরে নৌকাটা যে সময় যে যদি পাহাড়ে আশ্রয় নেয়, যদি পাহাড়ে যায় ঠেকে, সেই দিনও থাকে এই মুহররম মাসের 10 তারিখ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মুসলমানদের একটা ঐতিহাসিক একটা দিন, এটা আমাদের জানার দরকার আছে না ভাই? সবার জানার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন যাবত অসুস্থতার ভিতরে থাকেন। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন অসুস্থ হন, পৃথিবীতে মনে হয় ওই রকম অসুস্থ আর কেউ হয় নাই। আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আপনি আমার সব কিছু নষ্ট করে দেন, শুধু একটা জিনিস একটু বাকি রাখেন। কোনটা? সবাই বলেন, জিহ্বা। আমি যেন আপনার নামটা একটু বলতে পারি, আপনার নামটা আমি একটু উচ্চারণ করতে পারি।
আর আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম দীর্ঘদিন যাবৎ এই অসুস্থতার থাকার কারণে ধৈর্য ধারণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যে পানি দ্বারা গোসল করে সমস্ত অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দেন, সেটাও হলো এই মুহররম মাসের 10 তারিখ। হযরত ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনার জাতির কাছে কালিমুল্লাহর দাওয়াত দেওয়ার পর সকলের কাছে এই দাওয়াত পৌঁছে দেন। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত দেওয়ার পর ইনার এই কালিমাকে গ্রহণ করে না মানুষ, সকলে ওনাকে অবজ্ঞা করে, তিরস্কার করতে থাকে। তখন তিনি এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ছাড়া উনি ওই দেশ ছেড়ে চলে যায়। কোনো নবীর জন্য এটা জায়েজ নাই, আসমান থেকে কোনো ওহী আসা ব্যতীত কোনো নবী কোনো কাজ করতে পারে না। নৌকায় ভ্রমণ করে যখন চলে যায়, তুফান উঠে যায়। আর তুফান উঠে যাওয়ার পর ওই নৌকার মাঝি থেকে গায়েব থেকে আওয়াজ আসে, এই নৌকার ভিতরে একজন আল্লাহ তাআলার গোলাম আছে, যে আল্লাহ তাআলার কাছ থেকে যে গোলাম তার মালিকের অনুমতি ছাড়া পালন করে আসছে। মালিকের অনুমতি নাই, মালিকের অনুমতি ছাড়া সেই গোলাম পালন করে চলে আসছে। তখন তিনি বুঝতে পারেন ওই গোলাম আর কেউ নয়, ওই গোলাম হলাম আমি। আর এই আসার কারণে তুফান শুরু হয়ে যায়, আর তিনি নদীর ভিতরে পড়ে যায়, মাছে গিলে ফেলে। ইতিহাস আমরা সকলেই জানি। দীর্ঘদিন যাবৎ কোন রেওয়ায়াতের ভিতরে আসছে 40 দিন যাবৎ ওই মাছের পেটের ভিতরে থাকার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদের সময় এই দোয়া আছে না নাই? পড়ি আমরা বিপদের সময় নাকি? কেস করলে উকিলের শরণাপন্ন হই, ইউনিয়নের সমস্যা হলে চেয়ারম্যানের কাছে ফোন দিই, ওয়ার্ল্ডের সম্মান হলে মেম্বারের কাছে ফোন দিই, নাকি বলেন? কিন্তু বিপদে পড়লে দোয়া শিক্ষা দিয়েছেন কে? যত সমস্যায় পড়ি না কেন প্রত্যেক সমস্যার সমাধান করে দিয়েছেন কে? আল্লাহ। আমরা বিপদে পড়ে গেলে যদি আমরা এই দোয়ার শরণাপন্ন হয়ে যায় কিন এবং ইখলাসের সহিত এই দোয়াটি পাঠ করি, ওই বিপদ থেকে আমাদেরকেও মুক্তি দান করবেন আল্লাহ। আমরা এরকম বিপদের ভিতরে এখনো কেউ পড়ি নাই যে নদীর ভিতরে পড়ে গেছি আর আমাদেরকে মাছে খেয়ে ফেলছে, পড়ছি নাকি? পড়ি না। ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকার পর যে সময় ওই মাছটা তাকে কুলে উঠিয়ে দেয় কিনারায়, এরকম আমরা বলি কি উগরাই দেয়, তাই না আমাদের ভাষায়, ও তুলে দেয়। ওই মাছটা যখন ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালামকে কুলে এরকম ফেলে দেয়, আর ওই তারিখটাও ছিল এই মুহররম মাসের 10 তারিখ। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ইসলামের আরো অনেক অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখে ঘটাইছেন। এবং সামনেও এই যে কিয়ামত সংঘটিত হবে, সেটাও হবে কয় তারিখে? কথা বলেন ভাই, একটু জেনে রাখেন। কিয়ামত আমরা পাই কি না পাই বলা যায় না তো, কারণ আমরা মৃত্যুর পরে হবে। মুহররম মাসের 10 তারিখ এবং জুমার দিন থাকবে। কিয়ামত হবে তো ভাই? হবে? সবাই বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো কিয়ামত হবে এই মুহররম মাসের 10 তারিখে। এরকম যে কিতাবের ভিতরে দেখলাম লিখছে যে এরকম 313টা ঘটনা আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখে ঘটাইছেন। তো আমরা এই মাসকে আমরা ইসলামে একটা ঐতিহাসিক একটা দিন, এই দিনকে মুহররম মাসের 10 তারিখে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আমরা একটা রোজা রাখবো। হাদিসের ভিতরে আর একটা জিনিস পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসা আয়ালিহি, যে ব্যক্তি এই মুহররম মাসের 10 তারিখে তার সামর্থ্য অনুযায়ী তারপর মান ওয়াসা আলা আয়ালিহি ওয়া আহলিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু সাইরা সানাতিহি, এই মুহররম মাসের 10 তারিখে যে ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী তার পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবহার করবে, আল্লাহ তাআলা সারা বছর ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো খাবার খাওয়াবেন। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। একদিন একটা ভালো কাজ করলে আল্লাহ তাআলা এত সুন্দর একটা অফার দিয়ে রাখলেন, আওয়াজে বোঝা যাচ্ছে যে খুশি না আমরা? খুশি? এই কিন আছে আমাদের করতে পারে না, আল্লাহ এটা করতে পারে না? পারে কিনা বলেন? নবীদের হাদিস, সহিহ হাদিস দাও,
হাদিসটা বললাম একদম সহিহ হাদিস, কিন্তু একটা কথা বুঝতে হবে যে বাড়াবাড়ি করা যাবে না। আমি ওয়াজ করে দিলাম, আপনি বাড়ি দিয়ে টাকা নাই, এদিক সেদিক করে টেবিলের তল দিয়ে গুছাই এদিক সেদিক করে টাকা নিয়ে এসে আপনি গোশ কিনে নিয়ে আসলেন, গরুর গোশ, মুরগির গোশ, দেশি মোরগ কিনে নিয়ে আসলেন, এইগুলো করা যাবে? এই হাদিসের যে শব্দ এই জায়গায় আসছে মান ওয়াসা আলা আয়ালিহি, এই ওয়াসা শব্দের অর্থ হলো, ব্যাখ্যা হলো তার সামর্থ্য অনুযায়ী। ভালো করে বুঝতে হবে কিন্তু আমরা কোরআন হাদিস এই জন্য কিন্তু বাংলা বই দেখে আর আরবি দেখে যদি কোরআন হাদিস বোঝা যাইতো তাহলে আর উস্তাদের কাছে যাওয়ার প্রয়োজন হতো না। সমস্ত কিছু কোরআন হাদিস তাফসির ব্যাখ্যা সব পাওয়া যায়। দেখবেন কিছু লোক আছে একদিন দুই তিনটে বই পড়ে বলে হুজুর আমার ঘরের ভিতরে আলমারির ভিতরে বুখারী, তিরমিজি, আবু দাউদ, সাইর মাযহাব, নবীজির খলিফা, নবীজির ঘটনা, কোরআনের কাহিনী, সোনালী কাহিনী সব ভরা আমার কিতাবের ভিতরে। ওইগুলো পড়ে যদি কোরআন হাদিস সঠিকভাবে বোঝা যাইতো তাহলে আর উস্তাদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই জন্য নবীজি বলতেছেন মান ওয়াসা আলা আয়ালিহি ওয়া আহলিহি ইয়াউমা আশুরা সাহারাল্লাহু সাইরা সানাতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নবীজি বলতেছেন, যে ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী এই 10 তারিখে তার পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবহার করবে, ভালো খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা পুরো বছর তাদের পরিবারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো খাবার ব্যবস্থা করার জিম্মাদারি নিয়ে নিলেন। এই জন্য এই সুন্নাত আমলটা আমরা করতে পারি। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এই দিনে আমাদের পরিবার পরিজনের জন্য কি করব ভাই, একটু ভালো খাবারের ব্যবহার করব, অন্য দিনের তুলনায় একটু ভালো করলাম, ঠিক আছে না? এটাও হাদিস থেকে পাওয়া যায়। এই জন্য এই ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই, কোনো ছাড়াছাড়ি নাই। আমি আমার সামর্থ্য অনুযায়ী হালাল উপার্জন দ্বারা এটা আমরা কি করব ভাই, সকলে ব্যবস্থা করব। এর বাইরে যেগুলো আছে এই মুহররম মাসের কেন্দ্র করে আমরা যেগুলো করি আর যেগুলো দেখি, এইগুলো সব হলো বর্জনীয়। এইগুলো সব সমস্ত বিষয় হলো শরিয়াত বহির্ভূত বিষয়। এইগুলোর থেকে যদি আমরা কেউ সাথে জড়িত থাকি, এর থেকে আমরা পরহেজ করব, তওবা করে ফিরে আসব, এর ভিতরে আমরা কেউ লিপ্ত হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুহররম মাসের 10 তারিখের গুরুত্ব, মহত্ব এবং বড়ত্ব, ফজিলত জেনে, এবং যে 2টা রোজার কথা বললাম, অনেকে দেরি করে আসছেন, মুহররম মাসের 2টা রোজা রাখা যায়। রোজার ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। মুহররম মাসের 10 তারিখ হলো আগামী রবিবার, আগামী দিন শনিবার, পরশু দিন কি বার? রবিবার। 2টা রোজা রাখতে পারি আমরা, শনি রবি অথবা রবি সোম। বুঝছেন সবাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই 2টা রোজা রাখার তৌফিক সহ এই মুহররম মাসের ফজিলত জেনে, এবং এই দিন যারা আল্লাহ তাআলা যে ঘটনাগুলো ঘটাইছেন, অলৌকিক ঘটনা, এদেরকে যেন মাফ করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নেয়। সকলে বলি আমিন।